এই মেয়ের ছবিটা দেখ, পছন্দ হয় কিনা। এর কোনো প্রয়োজন নেই, তোমাদের পছন্দই তো আমার পছন্দ। আমি জানি যে আমাদের পছন্দই তোর পছন্দ, কিন্তু তোমার একটু দেখা উচিত না? দেখবো তো। তাহলে সামনের সপ্তাহে একটু সবাই মিলে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি। তবে আমাকে আগের দিন একটু মনে করে দিও। তুমি চিন্তা করতে হবে না, আমি সব ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, আমি বেরোই। আচ্ছা বাবা, সাবধানে যাস। হাই আল্লাহ, আমাকে বাসা থেকে বিদায় করার জন্য পাগল হয়ে গেছো না। আর এই বাসা থেকে যদি আমি বের হই, আমি কোনোদিন এই বাসার মুখ দেখবো না। তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? প্লিজ প্লিজ। মেয়েরা বড় হলে বাবার বাড়িতে কি সারা জীবন থাকে? থাকে না, এটাই নিয়ম। আমি না কোনো নিয়ম মানি না, তোমাকে বাবাকে নিয়ে থাকবো। পাগলি মেয়ে কি, তুই আগের মতোই থাকবি, ইউনিভার্সিটিতে যাবি, একটু বান্ধবের সঙ্গে আড্ডা দিবি, ব্যাস। ভাই যে তোকে দেখতে চাচ্ছে, আসতে চাচ্ছে আমাদের বাড়িতে, আসুক। দেখলেই যে বিয়ে হয়ে যাবে তা তো না, নাকি? জানি না, মা ছবি দেখাতে চেয়েছিল, দেখিনি, বলে দিয়েছি আমার যদি ছেলেকে পছন্দ না হয় এই বিয়ে আমি কোনোভাবেই করব না। বুঝছি বুঝছি, তোর দৌড় আমার বোঝা হয়ে গেছে, খালি বড় বড় কথা। আমরা যেই যত বড় বড় কথা বলি না কেন, তা আমাদের কোনো স্বাধীনতাই নেই। আর আমার স্বাধীনতা সূর্য ডুবতে বসেছে। আজকেই বাসায় গিয়ে বলবো বান্ধবীদের সবার বিয়ে হয়ে যাচ্ছে। চল একটা কাজ করি, কি? ব্যাচেলর পার্টি করি। ব্যাচেলর পার্টি? আর আব্বা আম্মা ঢাকায় এসে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। ভাষায় কি বলবো? সে খালি ও একা থাকতে ভয় পাচ্ছে। ভাষায় মিথ্যা বলবো? মিথ্যা কই, এটা তো সত্যি, আমি একা না। ঠিক আছে। আরে জীবনে কোন এক কালে নাতিপুতিদের বলতে পারবি পিনিকে থাকতি। আরে খা না, কথা না বলে খা। আরে খা না প্লিজ। ঠিক আছে, ঠিক আছিস তুই? আরে ভালো ভালো খেয়ে দেখ। আরে খা, আজকেই তো, কালকে তুই এমনিও মরবি। আচ্ছা, cheers. ডুবে গেল, আমি আমার স্বাধীনতা ডুবে গেল। এই বিয়ের বাচ্চা আমাকে কি কি খাওয়ানো, কোনো খাইনি আমি এগুলা। গেলাম আমি। আপনি ঠিক আছেন? ও মাই গড, লাগেনি তো? চুর মিয়া, ইচ্ছা করে ধাক্কা দিয়ে দেখি না। না 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 না, আপনি গাড়ির উপরে এসে পড়লেন, আমি হর্ন দিয়েছি, আপনি শোনেননি। উঠুন 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 উঠুন। আপনি কোথায় যাবেন? বাসায়। ঠিক আছে, আপনার ব্যাগ। আপনি প্লিজ আমাকে বাসন এনে দিবেন প্লিজ, আমার বাস এই যে বাসা। ঠিক আছে, নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আপনি উঠুন, গাড়িতে উঠুন। কি হয়েছে? ঠিক আছেন আপনি? ঠিক আছেন? এই যে শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়ছেন? আপনি কিন্তু ঠিকানাটা এখনো বলেননি। এই যে ঠিকানা। আমি আপনাকে আমি ঝামেলায় ফেলে দিলাম। ঠিক আছে, ইটস ওকে। এত ড্রিঙ্ক করাটা কি ঠিক? আমার জীবনের স্বাধীনতার শেষ দিন, কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। সব কিছু যদি ঠিক থাকে
খাওয়া দাওয়া, চলাফেরা, অভ্যাস সবকিছু আরেকজনের নিয়ন্ত্রণে চলে যাবে। আপনি এভাবে কেন ভাবছেন? মেয়ে হলে বুঝতেন, যদিও জানি ঠিক হয়নি। সে জানলে যে কি হবে, বিয়ার পর নাতিপুতিকে গল্প করতে পারবো। অনেক এনজয় করেছিলাম। বিয়ে করতে চাচ্ছেন না? কেন যাবো বলেন তো? কষ্ট করে লেখাপড়া করছি, নিজের জন্য কিছু করতে। আমাদের কি বাচ্চা কাচ্চা পয়দা ছাড়া কোনো কাজ নেই না? তা কেন হবে? ওটা কিন্তু অনেক বড় কাজ, ওটা পরে আমরা পারবো না। হুম? আপনি কিন্তু এখনো হুম। কি শুনো, জি? খুব ভালো, থ্যাংক ইউ। আপনার নাম যেন কি? আমার নাম মিফতি। গুড নাইট। চুল টুল গুলো একটু সুন্দর করে সাইজ করে আয়, আর একটু ফেসিয়াল করে আয়। যাচ্ছি, যাও তুমি। বাবা, এটা কি মেয়ের বাড়ি? হ্যাঁ, চলো ভেতরে চলো। তুমি শিওর এটা মেয়ের বাড়ি? হ্যাঁ, কেন কিছু হয়েছে? হ্যাঁ, কিছু না। আসো আসো। এটা আমাদের মেয়ে ইশিকা। ওটা তো মাটিতে পড়ে গেছে, তুমি আরেকটা মিষ্টি নিয়ে খাও। জি। বিসমিল্লাহ বলে খাও। বিয়ে নিয়ে তোমার কি প্ল্যান? ওনার কোন প্ল্যান নেই বাবা। মানে? মানে প্ল্যান নেই মানে বলতে আমি সরি কি বলছি, মানে গ্রাজুয়েশন শেষ হয়েছে, এখনো লেখাপড়া শেষ হয়নি। তোমার যদি কিছু জানার থাকে ওকে নিয়ে না হয় ঘুরে এসো। কোনো কথাবার্তা থাকে তাহলে যাও না, ভিতরে যে কথাবার্তা বলো। না থাক, না থাক, দরকার নেই। কেউ লজ্জা পাচ্ছে, ঠিক আছে, পরে যাওয়া যাবে। খাও প্লিজ। আমি খাচ্ছি, আমি বিয়ে শাদীর ব্যাপার, এটা হইতেই পারে, তুমি ওদেরকে মানা করে দাও। একটা কারণ তো বলতে হবে নাকি? ইশিকা, বাবা আসো। হ্যাঁ। বলবে? মানে তোকে কি করে বলি, মানে ওরা একটু বিয়ে থেকে পিছিয়ে গেছে। মানে বন্ধুর ছেলেকে ঠিক করেছি, যদি তোদের পছন্দ হয়ে যায় তাহলে হবে। চাই সেটা হচ্ছে ওই ছেলের আগে তোর বিয়ে হয়ে যাক। ওই ছেলেটার নাম্বারটা তুমি আমাকে দিতে পারবে? কেমন দেখতেও তো কেমন কেমন, দরকার নাই ফোন দেয়া। সমস্যা নেই, তোমরা টেনশন করো না। তোমার ফোনটা একটু দিবে, আমার ফোনে ব্যালেন্স নেই তো, একটা ফোন করতে হবে। Sure. বুঝি, সেদিন দেখেছেন যে ড্রিঙ্ক করেছি বাস। আর আপনারা যখন রোজ রোজ গলা পর্যন্ত খান তখন কিছু না। আমি না আপনাকে বলেছিলাম যে আমি সেদিন কেন খেয়েছি। আপনি আমাকে কি রিজেক্ট করবেন? আমি এই মুহূর্তে আপনাকে রিজেক্ট করে দিই, মতো ছোট মনের মানুষকে আমি বিয়ে করছি না। বলতে দেবে না, আমি আপনাকে কোনো কথা বলতে দিব না। আমি বলবো, আপনি শুনবেন। কষ্ট দিয়েছেন আপনি আমাকে, কেউ অপমান করেছে। আসি। ইশিকা, সেই আমাকে ভুল বুঝছে। আমার কিছু একটা বলা উচিত। আমি সেদিন তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, তুমি বলতে দাওনি। বা সারা জীবন ভুল বুঝে বসে থাকার থেকে আমি মানা করেছি, কারণ আমি চেয়েছি তুমি লেখাপড়াটা শেষ করো। বিশ্বাস করো, আর কোনো কারণ নেই শিকা। আমার তো প্রথম দেখাতেই তোমাকে খুব ভালো লেগেছে। আমি তোমার স্বপ্নের বাধা হতে চাইনি। খুব ভালো করেছেন, অনেক ভালো করেছেন, কখনো ভুলবো না। আপনি আমার ভালোর জন্য আমাকে বিয়ে করবেন না বলে আমার বাবা অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। ভালো করেছেন তো, তাই না? মাঝখান দিয়ে আপনার সঙ্গে আমার কিছু হলো না। আপনাকে তো আমার ভালোই, মানে আপনাকে তো আমার ভালোই লেগেছিল, তাই? কিন্তু সেদিন তো
গাড়িতে কি কি সব বলছিলে, তুমি কোনো কিছু বলনি? আপনি কি বোকা? আপনি বুঝেন না? এখন ঠিক আছে, অন্য একজনের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে, খুব ভালো হয়েছে। এর মধ্যে এত তাড়াতাড়ি আবার কি করে বিয়ে ঠিক হয়ে গেল? কাকে না কাকে ঠিক করেছে, তাকে আমার বিয়ে করতে হবে। আচ্ছা, আমি একটু বাবা মার সাথে একটু কথা বলি। দেখেন কি করা যায়। আমার ছেলেটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? এখন আবার বলতেছে ওই মেয়েকেই নাকি বিয়ে করবা। তোমার ছেলে না আসলেই পাগল হয়ে গেছে। ওকে ফোন করো না। সেদিনই না কথা বললাম, যত সব। তা ভাই, তোমার ওই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। আর কি দরকার ভাই, পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ আছে? জি, তাহলে রাখি, হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, কি বললো? তোমার ছেলের জন্য এত কিছু শুনতে হলো আমার। তাহলে আমরা আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, কাল তোমার ওই ছেলেটার সাথে দেখা করতে যাওয়ার কথা, তোকে সাথে করে নিয়ে যাবো। আমি না এতটা স্মার্ট না। তুমি স্মার্ট না হতে পারো, আমি স্মার্ট। দাও, আর কিছু একটা অর্ডার করো। তো কিছু অর্ডার করেছেন? জানি না আপনার কি কি পছন্দ। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, বলবো আপনাকে, সবই বলবো। Excuse me. এসছেন? এই যে আমি। থ্যাংক ইউ। সিগারেট আবার ড্যাম না তো? না সিগারেট ড্যাম। আমি তো একদম টান দিলে বুঝতে পারবো। শিওর শিওর। ওকে, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। তো কি যেন বলছিলাম, পছন্দ। আমার পছন্দ। এক্সকিউজ মি, হ্যালো, চলে এসছেন? আমার পছন্দ, একটা সেকেন্ড। আচ্ছা, 5th ফ্লোর, হ্যাঁ উপরে ওঠেন। হ্যাঁ, এক্সকিউজ মি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ও মাই গড, কিন্তু ইয়েস ম্যাম, এতদিন ধরে পার্সেল দিছি, এত কোনো গড়বড় পেয়েছেন? আমি কিন্তু একটু খেলেই বুঝতে পারবো। ওকে, ম্যাম, এটা নিয়ে তো 5টা হলো, আর একটা হলে 6টার বিল একসাথে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড। আমার পছন্দ নিয়ে বলছিলাম। আচ্ছা, আমার পছন্দ, থাক করেছি। আপনার কি কি পছন্দ আপনার বলতে হবে না। স্মার্ট বয়। আমার না একটু কাজ আছে, একটা জরুরি কাজ আছে। আমাদের দুজনকে জানতে হবে না। আমি আমাদের কথা হবে। হ্যাঁ, না না, না কথা হবে, আমি ফোন করবো। ওকে। তোরাও ভালো করে দিস, ওর এইসব পছন্দ নিয়ে পড়। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। আমাকে বলো, আমার বিয়ে ভেঙে যাচ্ছে, এটা কি আমার দোষ হতে পারে? তোর বাবা হই, আমি বুঝি। আই এম শিওর এর পেছনে কোনো কারণ আছে। আমার মেয়েটার এমনি মন খারাপ। দয়া করে তুমি চুপ করো। তোমার মেয়ে বলেছিল না যে সে বিয়ে করবে না? ও তোমাদেরকে বোকা বানাচ্ছে। ওর প্রথম বিয়ে ভাঙার পরে ও কেন এত দ্রুত আরেকটা বিয়েতে রাজি হলো? এই চুপ করো, কে যেন আসছে আমি দেখি। সত্যি কথা বল মা। আলাইকুম। ভালো আছি। সাং ভাবি, বাবা কেমন আছো? বিদেশে যাচ্ছিলাম বুঝলেন, ভাবলাম আপনাদের বাসায় হয়ে যাই। আর খবর টবর কি? এই তো, এই যে আমার ছেলেটা বুঝলেন, কখন কি বলে তার ঠিক নেই। আমারও তো একই অবস্থা। শেষ বিয়েটা নিষেধ করে দিলাম ওর জন্য, ওই বিয়েটাও তো হয়নি। হ্যাঁ, আল্লাহ মনে এটাই চাচ্ছেন। কি বলবো, আমার মনে হচ্ছে। তোমার মনে হলে তো হবে না গো, এর মনে কি কথা সেটা জানতে হবে। বলো মা, তুমিই বলো। বাবা, আমার কোনো আপত্তি নেই। কথা কি কথা আবার কি? না, মানে বলছিলাম যে ঠিক আর বিবিএ পরীক্ষাটা শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি। হ্যাঁ তা ঠিক। আংটি বদলটা না হয় এখন হয়ে যাক, বিয়েটা না হয় পরীক্ষার পর হোক। এটা অবশ্য খুবই ভালো প্রস্তাব। কি এখন খুশি? বলার কি দরকার ছিল যে পরীক্ষার আগে তুমি আমাকে বিয়ে করবে না? আমি তো আরো ভাবলাম যে এটা তোমার স্বপ্ন, তাই। আমার স্বপ্ন আর তুমি তো দেখো। কারণ ভালোবাসি তাই। তাহলে বিয়েটা এখন করলে ভালো হতো না? আবার গিয়ে বলি ছি, দরকার নেই। তাহলে এখন কি করব? এই কয়েকটা দিন প্রেম করে কাটিয়ে দিব, এর আগে বিয়ের পরে সারা জীবন। নাতিপুতিদের বলতে পারবে অ্যারেঞ্জ লাভ হয়েছিল আমাদের। তাহলে এখন থেকে শুরু করি।